আরেকটি কাজ হলো পাপ বর্জন করার সহায়ক হিসেবে কাজ করবে পাপ প্রকাশ না করা। পাপ করার পর তা প্রকাশ করা যাবে না, কেননা আল্লাহ তাআলা বান্দার পাপ গোপন রাখেন, কিন্তু বান্দা নিজে তা প্রকাশ করলে ওই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করেন না। খুব জটিল কথা। আপনি পাপ করেছেন, দোস্ত আজকে রাত্রে কি করেছি জানো, কি করেছি, এটা করেছি। আপনি আরেকজনের কাছে গিয়ে এই কথা বললেন, স্ত্রীর কাছে বললেন, স্বামীর কাছে বললেন, সন্তানের কাছে বললেন, পরিবার পরিজনের কাছে বললেন, আত্মীয় স্বজনের কাছে বললেন। আপনার পাপ কেউ জানে না আপনি করেছেন, আপনি জানেন আর আল্লাহ জানেন। কেউ জানে না, মালাকরা জানেন যে আপনার দায়িত্বে নিয়োজিত আছে, এছাড়া কেউ জানে না। আর আপনি সেটা জানিয়ে দিলেন, কি ক্ষতি করলেন? আপনার পাপ ওটার ক্ষমা হবে না। যদি পাপ মানুষ জেনে যায়, মানুষকে জানিয়ে দেওয়া হয়, তাহলে ওই পাপ ক্ষমা করা হয় না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুজাহিরিন, আমার সকল উম্মতকে মাফ করে দেওয়া হবে, আমার সকল উম্মতকে ক্ষমা করে দেওয়া হবে, তবে যারা প্রকাশকারী, যারা প্রকাশ করে তাদেরকে ক্ষমা করা হবে না, তাদেরকে মাফ করা হবে না। পাপ করার পরে প্রকাশ করে, আমি এই পাপ করেছি, আমি এই অন্যায় করেছি, আমি এই অপরাধ করেছি, তাকে আল্লাহ কি করবেন না? ক্ষমা করবেন না। এছাড়া আমার যত উম্মত আছে আল্লাহ সমস্ত উম্মতকে মাফ করে দিবেন, কিন্তু যারা পাপ প্রকাশ করে তাদেরকে আল্লাহ ক্ষমা করবেন না। নিশ্চয়ই এ বড়ই অন্যায় যে কোনো লোক রাতের বেলা অপরাধ করলো, যা আল্লাহ ঢেকে রাখলেন, গোপন রাখলেন, কিন্তু সে সকাল হলে বলে বেড়াতে লাগলো, হে অমুক, আমি আজ রাতে এই কাজ করেছি, অথচ সে এমন অবস্থায় রাত কাটালো যে আল্লাহ তার কর্ম লুকিয়ে রেখেছিলেন, আর সে ভোরে উঠে তার উপর আল্লাহর দেওয়া আবরণ খুলে ফেলে দিল। আল্লাহ তার পাপটাকে ঢেকে রেখেছিলেন আর সে পাপটাকে মানুষের কাছে বলে বেরিয়ে দিল, তাহলে তার পাপ ক্ষমা করা হবে না, তাকে মাফ করা হবে না। এই জন্য সাবধান, আপনি পাপ করেছেন, করে ফেলেছেন, হয়ে গেছে, কি আর হবে? পাপ তো করেই ফেলেছেন। মানুষ পাপ করবে, এটা স্বাভাবিক। মানুষ যদি পাপ না করত, আল্লাহ তাআলা মানুষকে সরিয়ে আর এক জাতি সৃষ্টি করতেন। মানুষ পাপ করবে, এটা স্বাভাবিক, কিন্তু অস্বাভাবিক হলো মানুষ যদি আল্লাহর কাছে মাফ না চায়, আল্লাহর কাছে ক্ষমা না চায়, এটা হলো অস্বাভাবিক। এই জন্য আপনি পাপ করেছেন, কেউ জানে না, কাউকে জানানোর প্রয়োজন নেই। আপনি আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন। এই হাদিসটা ইবনে হিব্বানের ভিতরে এসেছে এবং সহিহ বুখারীতেও এসেছে, 6069 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, তোমাদের এক ব্যক্তি তার প্রতিপালকের এত কাছাকাছি হবে যে তিনি তার উপর তার নিজের আবরণ টেনে দিয়ে দুইবার জিজ্ঞেস করবেন, তুমি এই কাজ করেছিলে? সে বলবে, হ্যাঁ করেছি। আবার তিনি জিজ্ঞেস করবেন, তুমি কি এই গুনাহগুলো করেছিলে? তখন সে বলবে, হ্যাঁ করেছি, কি আর করা যাবে, আমি তো পাপ করেই ফেলেছি। এভাবে তিনি তার স্বীকারোক্তি গ্রহণ করবেন। এরপর আল্লাহ তাআলা বলবেন, আরে যাও, আমি দুনিয়াতে তোমার এগুলো লুকিয়ে রেখেছিলাম, আর আজ আমি তোমার এসব ক্ষমা করে দিলাম। দুনিয়াতে লুকিয়ে রেখেছিলাম, কেউ জানে নাই। কেউ কি আমাকে ধরবে যে আল্লাহ এর পাপ ছিল, অন্যায় করেছে? কেউ তো জানে না, কেউ তো আমাকে ধরবেও না। দুনিয়াতেও যেমন ঢাকা ছিল, গোপন ছিল, আজকেও যাও, কাউকে জানতে দিলাম না, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিলাম। বুখারীর 6070 নম্বর হাদিস। তার মানে আপনি যদি পাপকে ঢেকে রাখেন, আপনি যদি পাপকে গোপন রাখেন, তাহলে আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাপ ক্ষমা করে দিবেন। কিন্তু আপনি যদি পাপ প্রকাশ করেন, তাহলে অবস্থা জটিল হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন। 8 নম্বর কাজ হচ্ছে পাপের পর নেকির কাজ করা। আপনি পাপ করে ফেলেছেন, যখন দেখলেন পাপটা হয়ে গেছে, পাপটা করলাম, শয়তান তো করিয়ে ফেলেছে, নফসের প্রতারণায় পড়ে পাপ তো করে ফেলেছেন, এখন আপনার দায়িত্ব হলো, আপনার কাজ হলো ওই পাপের পরে নেকির কাজ করা। পাপ হয়ে গেলে শয়তানের প্ররোচনায় বুঝতে পারার পর তওবা করতে হবে, তারপর নেকির কাজ করাটা জরুরি।
যাতে নেকির কাজ পাপকে মিটিয়ে দেয়, পাপকে ধ্বংস করে দেয়। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এক ব্যক্তি এসে বলল, আমি মদিনার শেষ প্রান্তে এক মহিলাকে স্পর্শ করেছি এবং আমি তার সাথে সহবাস ব্যতীত সব করেছি। আমি এখন আপনার নিকট এসেছি, আপনি যা ইচ্ছা আমার ব্যাপারে ফয়সালা করেন। ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন, আল্লাহ তাআলা তোমার অপরাধ গোপন রেখেছেন, এখন তুমিও যদি তা গোপন রাখতে ভালোই হতো, কেন তুমি প্রকাশ করলে? লোকটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারো কথায় প্রতি উত্তর করলেন না। লোকটি উঠে চলে যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে পাঠিয়ে তাকে ডেকে আনলেন এবং কোরআনুল কারীমের সূরা হুদের 114 নম্বর আয়াত পাঠ করলেন, যেখানে আল্লাহ তাআলা বলেছেন, আর তুমি সালাত কায়েম করো দিনের দুই প্রান্তে তুমি সালাত আদায় করো এবং রাত্রের কিছু অংশে তুমি সালাত আদায় করো, নিশ্চয় সৎ কর্মগুলো মন্দ কর্ম বিদরিত করে দেয়। আর এটি হলো কোরআন উপদেশ গ্রহণকারীদের জন্য সর্বোত্তম উপদেশ। তার মানে তুমি যদি পাপ করার পরে সালাত আদায় করো, ইবাদত করো, তাহলে জেনে রাখো এই ইবাদত করার কারণে তোমার পাপ ক্ষমা হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বললেন। তার মানে আপনি যদি পাপ করে ফেলেন তাহলে অবশ্যই আপনি পাপ করার পর যে কোনো নেকির কাজ করবেন, সবচেয়ে ভালো হয় সালাত আদায় করা। আবু যর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, তুমি যেখানেই থাকো আল্লাহকে ভয় করো, আর মন্দ কাজের পরই ভালো কাজ করো, তাতে মন্দ দূর হয়ে যাবে এবং মানুষের সাথে উত্তম আচরণ করো। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে এই কথাগুলো বলেছেন। তিরমিজির 1987 নম্বর হাদিস। কি বলেছেন? যে আল্লাহকে ভয় করো যেখানেই থাকো, যেই পরিস্থিতিতে থাকো, যেই অবস্থানে থাকো, যেখানেই থাকো না কেন আল্লাহকে ভয় করো। আর মন্দ কাজ যদি করেই ফেলো, এই মন্দ কাজের পরই তুমি ভালো কাজ করো, তাহলে কি হবে? এই ভালো কাজের কারণে মন্দ কাজ দূরীভূত হয়ে যাবে, আল্লাহ সরিয়ে দিবেন এবং মানুষের সাথে উত্তম আচরণ করো। তার মানে বোঝা যায় মানুষের সাথে উত্তম ভালো আচরণ করলেও পাপ ক্ষমা হয়ে যায়, পাপ দূরীভূত হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমলগুলো করার তৌফিক দান করুন। 9 নম্বর আমাদের কাজ হচ্ছে পাপের কারণে অন্যকে তিরস্কার না করা। একটা লোক একটা পাপ করে, তাই আমরা তাকে তিরস্কার করি, অপমান করি, নেক্কারজনক কথাবার্তা বলি, এইগুলো না করা, এইগুলো থেকে নিজেকে বিরত রাখা। কেন? পাপের কারণে কাউকে তিরস্কার না করে তাকে সংশোধনের জন্য নসিহত করাটা জরুরি, যাতে সে পাপাচার থেকে তওবা করে। আবার তাকে তাচ্ছিল্য করে এ কথা বলাও উচিত নয়, আল্লাহ তোমাকে ক্ষমা করবেন না, এরূপ বলা উচিত নয়। এরূপ বলার পরিণতি কি? হাদিসের মধ্যে এসেছে, সহিহ 2014 নম্বর হাদিস, যে এক ব্যক্তি বলল আল্লাহর কসম এক লোককে যে আল্লাহ তোমাকে ক্ষমা করবেন না। তখন আল্লাহ তাআলা বললেন, কে আমার উপরে কসম দিতে পারে যে আমি অমুককে ক্ষমা করব না? চাও আমি অমুককেই ক্ষমা করে দিলাম, আর তোমার যত আমল আছে সবগুলো বরবাদ করে দিলাম। তুমি বলার কে আমি ওকে ক্ষমা করব না? এই দায়িত্ব তো আমার, এই ক্ষমতা আমার। তুমি বলার কে যে ওই মদখোরকে ক্ষমা করা হবে না, ওই পাপীকে ক্ষমা করা হবে না, ওই নিষাদার দ্রব্য পানকারীকে ক্ষমা করা হবে না, ওই জিনাকারীকে ক্ষমা করা হবে না? তুমি বলার কে? আমি পাপ ক্ষমা করার দায়িত্বে রয়েছে, আমি পাপ ক্ষমা করার মালিক, আমি করব। তুমি বলার কে? যাও আমি তার পাপ ক্ষমা করে দিলাম, আর তোমার যত আমল ছিল আমি সবগুলোকে বরবাদ করে দিলাম। এই জন্য কাউকে তিরস্কার করা যাবে না, কাউকে তুচ্ছ জ্ঞান করা যাবে না। আরেকটি কারণ হলো নিরাশ না হয়ে আল্লাহর কাছে তওবা করা। পাপ করে ফেলেছেন, এই কারণে কখনো নিরাশ হওয়া যাবে না যে আল্লাহ কি আমার পাপ ক্ষমা করবেন।
দেখেন মানুষ পীরের দরবারে যায়, কি চালাক, কয় যে এরা আমার সব পাপগুলো ক্ষমা করে দিবেন, এই কারণে গরু দেয়, টাকা পয়সা দেয়, কত কিছু দেয়, দিয়ে সেইখানে চলে যায়। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রহমত থেকে নিরাশ না হতে বলেছেন। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলছেন, হে নবী আপনি বলে দিন, হে আমার বান্দারা, আল্লাহ বলেছেন হে আমার বান্দারা, যারা নিজেদের উপরে জুলুম করে ফেলেছো, অন্যায় করে ফেলেছো, অপরাধের কারণে নিজেরা ডুবে গেছো, অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছো, এত পাপ করেছো, শোনো তোমরা নিজেদের উপরে অনেক জুলুম করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, নিশ্চয় আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দেবেন। কেন? তিনি হলেন ক্ষমাশীল, তিনি হলেন দয়াবান, তিনি ক্ষমা করতে ভালোবাসেন, তিনি দয়া করতে ভালোবাসেন। অতএব তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে আহ্বান করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে যে কোনো পাপ থেকে রক্ষা করবেন, ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা সূরা জুমারের 53 নম্বর আয়াতে কথা বলেছেন। তিনি আরো বলেন সূরা নূরের 31 নম্বর আয়াতের মধ্যে, ওয়াতুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিনগণ, তোমরা সবাই আল্লাহর দিকে ফিরে যাও,